নমস্কার বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা আছে গরম গরম পকোড়া। দেখুন, গরম গরম পকোড়া কিন্তু খেতে সবারই মজাদার লাগে। এই যে দেখুন, আমি গরম গরম একবারে মুচমুচে পকোড়া বানিয়ে নিয়েছি। আর এই পকোড়াটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ পাতা, মানে পেঁয়াজের গাছটা যেটা হয়। পেঁয়াজ ছাই হয় একটা, আর পেঁয়াজ গাছ হয়। আমি এই পেঁয়াজ গাছটা দেখুন, মাঝে মাঝে অনেক নোংরা থাকে, আমি পরিষ্কার করে ধুয়ে মাথার দিকটাও অনেক মোড়া পাতা থাকে, সেগুলোকে পরিষ্কার করে সুন্দর করে কেটে নিয়েছি দেখুন। আর একবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখুন, একবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, দেখতেও খুব ভালো লাগছে, সবুজ সবুজ। আর এই গোড়ার দিকটা কিন্তু অনেকটাই শক্ত হয়। আমি এবার এটাকে চাকু দিয়ে কেটে নিচ্ছি। আর কেমন কাটবো বলে দিচ্ছি। পাতাটা কিন্তু খুব নরম হয়, আর গোড়ার দিকে সাদা অংশটা অনেকটাই শক্ত থাকে। তাই গোড়ার দিকটা আমি একবারে ছোট্ট ছোট্ট করে মিহি মিহি করে কাটবো। তার জন্য আমি ছুরি দিয়ে পাতাগুলো কাটা শুরু করছি। পাতাগুলো বড় করলেও কোনো সমস্যা নেই, আর খুব নরম হয়। পেঁয়াজ ছাই তবুও একটু শক্ত থাকে, কিন্তু পেঁয়াজের পাতাগুলো খুব একবারে নরম, মানে একবারে নরম। দেখুন, এবার গোড়ার দিকে যত যাব তত কিন্তু ছোট্ট ছোট্ট করে, একবারে যতটা ছোট করা যায় সম্ভব ততটা করে নিব। আমি একটু ভাগাভাগি করে দিলাম, কারণ আমি কাটতে পারছিলাম না, আমার ছুরিটা অতটা ধারও নেই। তাই ছোট্ট ছোট করে আমি দেখুন কেটে নিচ্ছি। এই যে কেটে করে আমি আবার ছুরি একবার চালিয়ে দিয়েছি। এই যে হয়ে গেছে। এবার আমি পাতাগুলোকে নিয়ে নিব। ডোগার দিকে যেটা কেটে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম। দিয়ে এটা ছোট না করলেও চলবে, বড় বড় হলেও কোনো সমস্যা নেই। আপনারা নিশ্চয়ই আগে ব্যবহার করেছেন, জানবেন যে কতটা নরম হয়। একবারে মাখানোর সঙ্গে সঙ্গে কিন্তু একবারে মানে জুড়ে যাবে। দেখুন, আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আমার কাটা হয়ে গেছে। একটু যেগুলো বড় সাইজ আছে সেগুলোকে ছোট ছোট করে দিব, দিলে দেখতে ভালো লাগবে। এই যে দেখুন, রেডি হয়ে গেছে। আর এদিকে আমি কয়েকটা 8টা খানিক কোয়া রসুন নিয়েছি, আর আদা 3 টুকরো নিয়েছি, এটাকে থেতো করে নিব। আর নিয়েছি ব্রেড 3 পিস নিয়েছি, স্লাইস ব্রেড নিয়েছি। এটাকে আমি লম্বা লম্বা করে ফার্স্ট কেটে নেব। এই যে কেটে নিয়ে আবার ঘুরিয়ে করে সবগুলোকে এক জড়ো করে ঘুরিয়ে করে আবার ছোট ছোট করে কেটে নেব। দেখুন, এইভাবে ছোট ছোট আমি পিস করে নেব। দেখুন, এইভাবে পিস করে নেব। 3 পিস এইভাবে আমি পিস করে নেব। বন্ধুরা, এইভাবে কখনো পকোড়া খেয়েছেন কি পাউরুটি দিয়ে? না যদি খেয়ে থাকেন, নিশ্চয়ই একবার বানিয়ে করে খাবেন, তবেই বুঝতে পারবেন মজাটা কতটা মজাদার হয়। দেখুন, আমার এগুলো কাটা হয়ে গেছে। এবার আমি ছোট্ট ছোট্ট করে এবার কেটে নিচ্ছি। দেখুন, কাটা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। পাউরুটি রেডি পিস করে। এই যে দেখুন, হয়ে গেছে আমার পিস। আর এদিকে আমি এই পকোড়ার জন্য মশলা করব, তার জন্য নিয়ে নিচ্ছি ধনে, গোটা ধনে, পানমৌরি, আর নিয়েছি জিরা। এখানে আমি ধনে 1 চামচ, পানমৌরি 1 চামচ, জিরাটা 2 চামচ নিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা। আপনারা এখানে লঙ্কা বেশি দিলে খাইলে গোলমরিচটাও ব্যবহার করতে পারেন। বড় পাত্র নিয়ে নিয়েছি, তাতে আমি 1 কাপ বেসন, 1 কাপ চাল গুঁড়ি, চাল গুঁড়িটা মাস্ট দেবেন, তবে গিয়ে খাস্তা হবে। আর দিয়ে দিয়েছি আধা কাপ কর্নফ্লাওয়ার। আর ওই যে পেঁয়াজ পাতার গোড়ার দিকে যে পেঁয়াজ, ওটাকে আমি কুচিয়ে করে দিলাম, ধনেপাতা দিলাম, আর রসুন আদা থেতো করা ওটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো যে আমি গুঁড়ো করে রেখেছিলাম মশলা, সেটা দিলাম। পুরোটা দিলাম না, সামান্য পরিমাণে রেখে দিলাম। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, আর জোয়ানটা দলে দিয়ে দিব। আর এই জায়গায় বলে রাখি, আপনাদের ঘরে যদি বাচ্চা না থাকে তাহলে আপনারা কাঁচা লঙ্কাটা এখানে ব্যবহার করবেন, আমি ব্যবহার করছি না। এবার মাখিয়ে নিচ্ছি। এবার জল দিয়ে করে মাখাবো। আমি প্রথম ব্যাটারটা করব।
দিলে জলের পরিমাণটা আমি বুঝতে পারবো। আবার জল দিয়ে দিলাম। বারবার জল দিয়ে করে ব্যাটারটা তৈরি করব যতক্ষণ না আমার ব্যাটারটা ঠিকঠাকভাবে আসছে। এই যে দেখুন অনেকটাই শক্ত আছে, দেখুন ব্যাটারটা হয়েছে, কিন্তু সামান্য পরিমাণ আর একটু জল লাগবে। তো আমি আবার জল দিয়ে দিলাম। জল দিয়ে আমার ব্যাটার রেডি। এবার দিয়ে দিব পেঁয়াজের পাতা, যে আমি ছোট্ট ছোট করে কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে করে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এখানে খুব বেশি যে জোর দিয়ে মাখাতে হবে তা নয়, পেঁয়াজ পাতা খুবই নরম। মাখানো আমি দেখিয়ে দিচ্ছি, মাখাতে মাখাতে দেখুন কতটাই নরম হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। আমার এখানে রেডি। এবার দেব ব্রেডটা। ব্রেডটা একবারে লাস্ট দিতে হবে। লাস্ট দিয়ে আলতো আলতোভাবে এইভাবে মাখিয়ে নিতে হবে। দাবিয়ে করে এতক্ষণ মাখছিলাম, কিন্তু আর দাবিয়ে করে মাখানো যাবে না, তাহলে ব্রেডগুলো কুঁড়ো হয়ে যাবে, তাহলে আর পকোড়ার মজাটাই থাকবে না। এবার এইভাবে দেখুন আলতো আলতোভাবে আমি ব্রেডটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখুন হয়ে গেছে মাখানো, খুব বেশি মাখবো না। আর আমি আপনারা ছোটো ছোটো করলে ছোটো ছোটো সাইজের এইভাবে করবেন, বড় করলে করবেন। আমি আগে থেকে ব্রেড দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পকোড়াগুলো ভেজে নিতে হবে, তাই আগে থেকে আমি তেলটা বসিয়ে দিয়েছিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার একে একে ছেড়ে দিচ্ছি। আপনারা ছোটো চাইলে ছোটো করতে পারেন, তবে ব্রেড আছে যখন একটু বড় বড় করে সাইজে করবেন, খুব ভালো লাগবে। এই যে দেখুন একে একে আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা কে কোথাতে থেকে দেখছেন নিশ্চয়ই কমেন্টে জানাবেন, আর পকোড়াটা কেমন লাগলো সেটাও জানাবেন। এইভাবে খেয়েছেন কিনা সেটাও জানাবেন। আর যদি না খেয়ে থাকেন ঝটপট বানিয়ে দিবেন। এখন শীতের সময়, এখন পেঁয়াজ পাতা তো পাওয়াই যাচ্ছে। দেখুন এক সাইড হয়ে গেছে, এবার আমি উল্টে নিব। আস্তে আস্তে করে উল্টে নিব। এবার উল্টাতে একটু টাইম লাগবে, আমি অনেকটা ভর্তি করে দিয়ে দিয়েছি। ছোটো চামচ দিয়ে আস্তে আস্তে করে উল্টে নিব। আর আগে পরে দিয়েছি তো, যেগুলো আগের সেগুলো কিন্তু হয়ে গেছে এক পিঠ, আর যেগুলো পরে সেগুলো কিন্তু একটু টাইম দিয়ে করে ওগুলোকে ভাজতে হবে, তবে গিয়ে ওগুলো উল্টানো যাবে। আর যেহেতু চালের গুঁড়ি দেওয়া আছে বা কর্নফ্লাওয়ার দেওয়া আছে, কিন্তু কেউ কারুর গায়ে লেগেও যাবে না আর ঘেটেও যাবে না। দেখুন সবগুলো উল্টে নিয়েছি, কালারও খুব সুন্দর চলে এসছে, আর মুচমুচে করে ভাজাও হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলোকে নামিয়ে নিব। আর আমি যেহেতু ছোটো প্যানে করেছি, তার জন্য আমাকে চামচে করে নামিয়ে নিতে হবে, কারণ ওটা আমি ডুবিয়ে করে নিতে পারছি না। দেখুন পকোড়াগুলো কত সুন্দর কালারফুল হয়েছে এবং কতটা খাস্তা মুচমুচে হয়েছে। এই যে আমার ফার্স্ট এতে আমি ভেজে নিয়েছি পকোড়া, দেখুন দেখাচ্ছি, আমি বড় সাইজের করেছি। এবার দ্বিতীয়বার যেটা বাকি আছে সেগুলোকেও ভেজে নিব। আমি তুলে দিচ্ছি একে একে। দেখুন সবগুলো তুলে দিচ্ছি। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো, তারা সাবস্ক্রাইব করে বেল আইকন করার অনুরোধ রইল। দেখুন পকোড়া ভাজা দ্বিতীয়বারও আমার হয়ে গেছে। আমি টমেটো সস নিয়ে নিয়েছি। আর কেমন লাগলো বন্ধুরা নিশ্চয়ই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।